আমাদের মধ্যে ঝগড়া বিবাদ। বা কোনো ভাই বলেন ঈদ তো দুইটাই, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, তা আপনারা আবার ঈদ পাইলেন কোথায়? বলে না? দেখেন, ঈদের দুইটা অর্থ, একটা লোগাতি আর একটা শারঈ। বুঝতে পারছেন? শারআন ঈদ তো দুইটাকেই বলি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। লোগাতান আরো ঈদের কথা শরীয়ত থেকে প্রমাণিত আছে। আসলে ঈদ শব্দের অর্থ কি? না, শুধু খুশি না, আসরুরুল আয়েদ, আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় কি? ঈদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন কোরআন কারীম তেলাওয়াত করছিলেন সূরা মায়দা থেকে। কোন সূরা থেকে? সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে। সূরা মায়দাতে তিনি যখন পড়তে লাগলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওনার সামনে বসে থাকা এক ইহুদি আলেম দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যায় ইহুদিরাও আগে কোরআন শরীফের তেলাওয়াত শুনতো, কোরআনের তেলাওয়াত বুঝতো, আর কোরআনের তেলাওয়াত ইহুদিদের কাছেও ভালো লাগে। আর এখন এমন কিছু মুসলিম নামধারী পাওয়া যায়, কোরআন শুনতেও চায় না, শুনাইতেও চায় না। বসার থেকে ইহুদি দাঁড়ায় গেছে। তিরমিজির রাওয়ায়াতে নাম আসে না ইহুদির নাম কি ছিল, কিন্তু আহমদ বিন হাম্বল তার মুসনাদে নামটি উল্লেখ করেছেন। লোকটি ছিল কাবুল আহবার, তৎকালে ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার। দাঁড়ায় হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে বলল, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা। আব্দুল্লাহ বিন আব্বাস, এইরকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর নাজিল হতো, আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এত মহিমান্বিত একটি আয়াত কোরআন কারীমে আছে আমার জানা ছিল না। ইহুদি বলতেছে, যদি এইরকম একটি আয়াত আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন, খুশির আতিশয্যে আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তখন জবাব দিলেন, শোনো ইহুদি, তোমার জানা নাই, ফাইন্নাহা নাযালাত ইয়াওমা ঈদাইনে ইসনাইন, সুবহানাল্লাহ, ইয়াওমা ঈদিন ওয়া ইয়াওমা জুমআ। আল্লাহর হাবিবের উপরে আয়াত নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমআর দিন। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফতোয়ায় আমরা দেখি দুই ঈদ ছাড়াও আরো ঈদের দিন আছে। প্রত্যেক জুমার দিন ঈদের দিন, তাহলে তো বছরে 52টা ঈদের দিন পাই না? কথা বলেন, পাই কিনা? তারপরে আরাফার দিনও ঈদের দিন। তাহলে ঈদ কেন বলা হয়? যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। এবার আসেন, তো মিলাদুন নবীর আগে ঈদ লিখি কেন? প্রশ্ন আসে না? আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে হযরতে আমিনার রেহেম থেকে মক্কাতুল মুকাররমায় তাশরিফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের 12 তারিখের রাতে। হাদিসের ভাষায় যে রাতটাকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা, সে একটা রাতের কারণে রবিউল আউয়ালের দাম সবচেয়ে বেশি বেড়ে গেছে। সেজন্য প্রতি বছর যখন রবিউল আউয়াল মাস আসে, ১৫০০ বছর আগের সেই লাইলাতু মাউলিদিল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। সে আনন্দ যদি প্রকাশ করার জন্য মুমিন শরীয়তের গণ্ডির মধ্যে থেকে, হোক তাফসিরুল কোরআন নামে, হোক সিরাতুন নবীর নামে, হোক মিলাদুন নবীর নামে ওয়াজ মাহফিল করে, সঙ্গে সন্ধ্যা করে, মুনাজাত করে, এটাকেই তো মাহফিলে ঈদে মিলাদুন নবী বলা হয়। এখানে আর ফতুয়াবাজির সুযোগ আছে? কথা বলে না, কোন সুযোগ? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন।
আশা করি আমরা আর ঝগড়া বিবাদে লিপ্ত হব না, কারণ সিরাজ্জার মিলাত্তা মনে থাকবে। সম্মানিত সুধী, আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং ওনার মুজিজার উপর কিছু কথা শুনবো আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত আল্লাহ ওনাকে দান করেছেন, এটা বোঝার জন্য আপনাকে কোরআন কারীমের মুখাপেক্ষী হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পূর্বে প্রায় লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে এসেছেন। আসছেন না? সুবহানাল্লাহ বলবেন না? ভাই, আমরা কিন্তু জাগ্রত আছি, কবরস্থানে না, মসজিদে আছি। আমাকে এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে, পারবেন না? আমি আবার কান ফাটা চিৎকার পছন্দ করি না, মোটামুটি আওয়াজ দিবেন যে বুঝতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে পৃথিবীতে 1 লক্ষের উপর পয়গম্বর এসেছেন। আমি লক্ষাধিক কেন বললাম? মতান্তর আছে, 1,24,000, কোন রায়াত এসছে 2,24,000, কোন রাওয়ায়াত সহি, কোনটা জয়ীফ, এর জন্য বলেছি লক্ষাধিক। তাহলে এখানে আর কোনো বিতর্কের কোনো সুযোগ থাকে না। এই 1 লক্ষের উপর পয়গম্বর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা আর রিসালাতের কথা নিজ নিজ যুগে নিজ নিজ কওমের কাছে প্রচার করে গেছেন। তাহলে বোঝা যাচ্ছে লক্ষাধিক নবী রাসূলের নবুয়ত একদিক রাখলে আল্লাহর হাবিবের নবুয়তের সম্মান মর্যাদার ওজন আরো বেশি। শুধু তাই না, লাখের উপর নবী থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন, তারা যদি আল্লাহর হাবিবের জামানা পান তা তারা আল্লাহর হাবিবের উপর ঈমান আনবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা আলে ইমরানে বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের কাছ থেকে আল্লাহ পাক যখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ব্যাপারে ওয়াদা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াদা কে নিছেন? কার ব্যাপারে? তার হাবিবের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? আল্লাহ প্রত্যেকের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি, হিকমা দিয়েছি, রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি, শোনো। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, অতঃপর যদি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন, যিনি তোমাদের প্রত্যেকের রিসালাতের সত্যায়ন করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তানসুরুন্নাহু লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহ, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেক পয়গম্বর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবা আর ওনাকে সাহায্য করবা। এটা কি জানো তেন কথা? 1 লক্ষের উপর নবী আল্লাহর কাছে এই ওয়াদাবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ জিজ্ঞেস করেছেন, আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি আই আহদি, আমি যে ওয়াদা নিলাম তোমাদের থেকে, এই ওয়াদায় তোমরা প্রতিশ্রুতবদ্ধ হলা? সমস্ত পয়গম্বর আল্লাহর হাবিবের রিসালাতকে স্বীকার করে সাক্ষ্য দিলেন, আকরারনা, আমরা মেনে নিলাম। সেজন্য ভাইরা, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ শুধু সর্বশেষ নবী তাই নয়, তিনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী তাই নয়, বরং তিনি হলেন নবিউল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কি আমার না কোরআন কারীমের? জোরে বলতে হবে, আমার না কোরআন কারীমের? সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি 81 এবং 82 নম্বর আয়াতের ইরশাদ করেছেন। এই আয়াতের তাফসিরে
ক্রমাগত 16 থেকে 18টি তাফসিরে আমি দেখেছি সবাই এক তাফসির করছে। এটা ইজমাউল মুফাসসিরিন। আমি ইবনে কাসিরের শব্দে আপনাদেরকে শোনাচ্ছি। এই ওয়াদার অর্থ হচ্ছে আল্লাহ নবীদের কাছ থেকে এই ওয়াদা নিয়েছেন, লা ইন বুইসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম আহইয়া লা ইউমিনুন্না বিহি ওয়া লা ইয়ানসুরুন্না। লাখের উপর নবী রাসূল থেকে আল্লাহ এই ওয়াদা নিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যখন ঘটবেন, নবীগণ যদি তখন বেঁচে থাকেন তাদের নবুয়ত রহিত হয়ে যাবে, তারা যেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেন। এখন একটা প্রশ্ন আসে, আল্লাহর হাবিব তো আসলেন ১৫০০ বছর আগে, তো পূর্বের নবীগণ ঈমান আনলেন কেমন করে? বিষয়টা অনেকটা অযৌক্তিক মনে হয় না? কথা বলেন না, এটার জবাব আছে। এটার জবাব খুঁজতে গেলেই চোখের পর্দা সরে যায়। আমাদের দেশে একটা কথা আছে, অনেকেই বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহী পাওয়ার পর যে কাজ করেছেন সেটা আদর্শ, এর আগেরটা আমাদের আদর্শ না। না, এটা হচ্ছে মূর্খ লোকের কথা, কোরআন হাদিস ও মারেফত সম্পর্কে অজ্ঞ মানুষের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তখন থেকে নবী যখন আদম নামে কোনো ব্যক্তির অস্তিত্বই ছিল না। এটা কি আমার কথা? দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 96 পৃষ্ঠার হাদিস। হাদিসটি বুখারী সহ 10 জন রওয়ায়াত করেছেন। কয়জন? দালাইলুন নবুওয়াত ইমাম বাইহাকি উল্লেখ করেন। হারজাত ইরবাজ বিন সারিয়া বর্ণনা করেন, ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়াতা সাহিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিবের নূরের জবান থেকে আমার 2 কানে শুনেছি, তিনি বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, আদম নামে কোনো ব্যক্তির অস্তিত্বই যখন ছিল না, আল্লাহ তাআলা আমি মুহাম্মদ আল্লাহ সর্বশেষ নবী ও রাসূল, আল্লাহর বান্দা, সেই কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কখন থেকে নবী? প্রশ্নটা আমাদের না, এটা ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামেরও প্রশ্ন ছিল। এক সাহাবী এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এসে বললেন, মাতা কুতিবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? আরেকজন জিজ্ঞেস করছেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন নবুয়ত পেয়েছেন? আরেকজন জিজ্ঞেস করেছেন, মাতা কাতাবাকাল্লাহু নাবিয়্যা, আল্লাহ নবী হিসেবে কখন আপনার নাম লিপিবদ্ধ করেছেন? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের একটা অংশ ছিল তার দেহ, আরেকটা ছিল তার রূহু। আদম নামে কোনো ব্যক্তির অস্তিত্ব যখন হয় নাই, তখন থেকে আমি আল্লাহর কাছে আমি মুহাম্মদ নবী। এজন্যে আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে স্বীকার করেছেন, রিসালাতকে স্বীকার করেছেন। এই জন্য তাওরাতে, জাবুরে, ইনজিলে সবগুলো আসমানি কিতাবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা এসেছে। কারণ পূর্বে যত নবী এসেছেন প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কথা, ওনার রিসালাতের কথা, ওনার আজমতের কথা, বরত্বের কথা, মহত্বের কথা, ওনার প্রশংসার কথাগুলো, আগমনের কথাগুলো বলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। দেখুন একটি কথা, 1 লক্ষের উপর নবী রাসূলের মূল দাওয়াত কি ছিল? প্রশ্ন আসে না? নবীদের শরীয়ত তো ভিন্ন ভিন্ন ছিল, শরিয়াত ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু 5টা মৌলিক বিষয়ে সব পয়গম্বর একমত ছিলেন। কয়টা? সমস্ত পয়গম্বর প্রথম যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে লা ইলাহা
ইল্লাল্লাহ, আল্লাহর একত্বের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে সমস্ত পয়গম্বরগণ একমত ছিলেন। দ্বিতীয় যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা। উনি আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, এই কথাটি সমস্ত পয়গম্বর বলে গেছেন। 3 নাম্বার যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাতের কথা। 4 নাম্বার যে বিষয়টা সব নবীগণ বলে গেছেন তা হচ্ছে ইবাদত, আল্লাহর ইবাদতের কথা। 5ম যে বিষয় সমস্ত নবী রাসূলগণ বলে গেছেন তা হচ্ছে সালাত, নামাজের কথা। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবীও আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলগণ যে 5টি বিষয়ে ঐক্যমত্য স্থাপন করেছিলেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কথা, রিসালাতের কথা এবং ওনার আগমনের কথা। লাখের উপর নবী প্রচার করে গেছেন। পূর্বে নবীগণ আসতেন, বিভিন্ন দেশে এসেছেন না? মনোযোগটা আমার দিকে চাই, এদিক তাকান। আমি যে রকম সাউন্ড সিস্টেমে কথা বলি ওটা পাই নাই। এটা হতে পারে মাইকম্যানের ত্রুটি, কিংবা ইউটিউবাররা বেশি ফিট করছেন আপনাদেরটা। এখানেও ঝামেলাটা হইতে পারে। হ্যাঁ, ঠিক আছে, যাক, ইউটিউবও তো দরকার আছে, কারণ স্যাটেলাইট মিডিয়াগুলো তো ওয়াজ মাহফিল বা ইসলামের পক্ষে প্রচার করতে চায় না। চায়? আমরা বিভিন্ন মাঠে প্রোগ্রাম করি, লাখো মানুষ নিয়ে, স্যাটেলাইট চ্যানেল যায় না। আর বামপন্থী 30 জন মাঠে বের হয়, কেউ থাকিবে গাছতলা, কেউ থাকিবে 5 তলা, তা হবে না। সব স্যাটেলাইট চ্যানেল ওখানে যেয়ে বসে থাকে। ইসলামের সুমহান দাওয়াত সারা বিশ্বময় ছড়ায় দিচ্ছে ইউটিউবাররা। এই জন্য তাদেরকে আমি সবসময় রেসপন্স করি এবং সুযোগ দিয়ে থাকি। ফ্যানটা একটু ঘুরিয়ে দেয়, বাতাসটাও সমস্যা করছে। সম্মানিত সুধী, মনোযোগ আছে তো? কথা শুনতেছেন তো? পূর্বের নবীগণ এসেছেন না, আমার দিকে না, এটা আরো ক্ষতি, আমার মাইকেরও ক্ষতি, আমারও ক্ষতি, এটা নিচে দিয়ে দেন। প্রিয় সুধী, তো নবীগণ আসতেন বিভিন্ন জায়গায়, ঠিক না? কিন্তু আপনি অবাক হবে, অবাক বিস্ময়কর বিষয়, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন মক্কায়। কোথায়? কারণ মক্কা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর রাজধানীর নাম মক্কা। নাম কি? এটা পৃথিবীর রাজধানী। আপনি মানচিত্রে তাকান, দেখবেন মধ্যপ্রাচ্যে কাবা যেখানে, মক্কা এটা মাঝখানে। সুবহানাল্লাহ। পৃথিবীর বড় বড় শহরগুলো গোড়াপত্তন করেছেন ঐতিহাসিক ব্যক্তিরা। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শহর মক্কায় আসবেন, সেটা গোড়াপত্তনের দায়িত্ব সাধারণ কাউকে আল্লাহ দেন নাই, দিলেন জাতির পিতা ইব্রাহিমকে। কাকে দিলেন? সুবহানাল্লাহ। এটা সহজ কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন মক্কার গোড়াপত্তন করতে। তারও আগে হযরত আদম আলাইহিস সালাম তিনি গোড়াপত্তন করলেন। দেখুন তো চিন্তা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে একের পর এক নবী পাঠালেন, লাখের উপর নবী। যারা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আরে ভাই পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আর তিনি আসবেন মক্কায়, সেই মক্কার গোড়াপত্তনের দায়িত্ব দিলেন আল্লাহ আদমকে, পরবর্তীতে দিলেন ইব্রাহিম খলিলকে। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ইবাদতের জন্য প্রথম ঘর নির্মিত হলো মক্কায়। কোথায়?
বলেন, কথা বলেন। বাক্কা মানি মাক্কা। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু থেকে বাক্কা। কেন? আল্লাতি তাবুক্কু আনাকাল জাবাবেরা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসবেন, ওনার মৌলিদ হচ্ছে মক্কা। সেজন্য জগৎ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত মক্কার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখেছেন। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ বিচূর্ণ করা। পৃথিবীতে যখনই কোনো শাসক মক্কায় ঢুকতে চেয়েছে, মক্কা তার ঘাটটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, এই জন্য নাম বাক্কা। আর রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ নাম ঘুরায় দিলেন মক্কা। সুবহানাল্লাহ। এই মক্কা গোড়াপত্তন করলেন জিবরিল নিজে এসে আদমের মাধ্যমে। আদম আলাইহিস সালাম নামলেন শ্রীলঙ্কায়। ইমাম বাগাবী মাআলিমুত তানজিলে লেখেন, হাজ্জা আদামু আরবাঈনা হাজ্জাতান বিল মাশিয়ে। হযরত আদম শ্রীলঙ্কা থেকে, হিন্দুস্তান থেকে 40 বার পায়ে হেঁটে যে হজ করেছেন মক্কায়। বলেন সুবহানাল্লাহ। কতবার? 40 বার। দেখেন, চিন্তা করেন, রাসূলুল্লাহ আগমন করবেন মক্কায়, কত আগ থেকে আল্লাহ পরিকল্পনা গ্রহণ করছেন। লাখের উপর নবী পাঠাইছেন, যারা সবাই ঘোষণা দিছে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকেই রাসূলুল্লাহর উপর ঈমান এনেছেন নিজ নিজ যুগে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন মক্কায়, সেই শহরের গোড়াপত্তনের দায়িত্ব কে নিছেন? আল্লাহ। দায়িত্ব দিয়েছেন জিবরিলকে, দায়িত্ব দিয়েছেন আদমকে, পরবর্তীতে দায়িত্ব দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। সুবহানাল্লাহ। কারণ মক্কা মুকাররমা যিনি গোড়াপত্তন করবেন তাকে নেতা হতে হবে। কি হতে হবে? নেতা হতে হবে। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসবেন। আল্লাহ সাধারণ কোন পয়গম্বর দিয়া গোড়াপত্তন করেন নাই, এমন এক পয়গম্বর দিয়া গোড়াপত্তন করেছেন যার বংশে 70,000 পয়গম্বর আল্লাহ পয়দা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ হযরত ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাবো। সুবহানাল্লাহ বলেন। মানব জাতির নেতা ইব্রাহিম আর তার পুত্র হযরত ইসমাইল, দুইজনকে দিয়ে আল্লাহ কাবাঘর সংস্কার করালেন। পরিবেশ আস্তে আস্তে আল্লাহ কত সুন্দর করে মক্কাকে আস্তে আস্তে সাজালেন, আস্তে আস্তে সাজালেন। সুবহানাল্লাহ। কারণ মক্কা হচ্ছে আখির নবীর আগমনের মঞ্চ। সুবহানাল্লাহ। আদমকে দায়িত্ব দিলেন, জিবরিলকে দায়িত্ব দিলেন, ইব্রাহিম খলিলকে দায়িত্ব দিলেন, ইসমাইল জবিহুল্লাহকে দায়িত্ব দিলেন। আর রাসূলুল্লাহর আগমনের কথা ঘোষণা করলেন কত নবী? লাখের উপর পয়গম্বর। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্যই তো রাসূলুল্লাহকে আমরা মহানবী বলি। কি বলি? রাসূলুল্লাহ মহানবী না, এটা যে বা যারা অস্বীকার করবে মুসলমান থাকবে?